একটা রেজাল্ট। এই যে একজন স্টুডেন্ট ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করতেছে, এই 12 বছরে আমরা আসলে তার কি মেজার করলাম? তার মেমোরি নাকি তার চিন্তা করার ক্ষমতা? আমরা জাস্ট মেজার করতেছি যে সে তার ব্রেইনে কত বেশি ইনফরমেশন জমা করে রাখতে পারে। দেখেন বস, বাংলাদেশের মতো একটা বিশাল পপুলেশনের দেশে একটা ফেয়ার ইভালুয়েশন সিস্টেম অবশ্যই দরকার আছে, কিন্তু সমস্যা এক্সামে না। সমস্যাটা হইলো আমরা কিভাবে একজন স্টুডেন্টের এবিলিটি মেজার করতেছি সেখানে। উল্টা পাল্টা জিনিস বইয়ে ভরে রাখে কোনো লাভ নাই বস। আমাদের সিলেবাস থেকে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো সরাই ফেলে এমন জিনিস ইনক্লুড করতে হবে যেগুলো একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। শুধু মুখস্থ করে এক্সাম দেওয়ার জন্য না, একজন স্টুডেন্ট যেন তার রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে পারে, নিজের জীবনটা প্রপারলি ম্যানেজ করতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে, মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারে, ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারে এবং রিয়েল ওয়ার্ল্ডের চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে। আমাদের এমন এডুকেশন দরকার। সায়েন্সের স্টুডেন্ট শুধু ফর্মুলা মুখস্থ করবে না, সে নিজে এক্সপেরিমেন্ট করবে, সে প্রশ্ন করতে শিখবে আর নিজের হাতে কোনো একটা প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবে। আইসিটি পড়তে যায় আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স মুখস্থ করতে চাই না, আমরা কোড লিখে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য একটা সফটওয়্যার বিল্ড করতে চাই। কমার্সের একজন স্টুডেন্ট শুধু ব্যালেন্স শিটের ফরম্যাট মুখস্থ করবে না, সে একটা রিয়েল বিজনেসের হিসাব অ্যানালাইসিস করবে, কোথায় প্রফিট হচ্ছে কোথায় লস হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা শিখবে, কিভাবে বেটার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হয় এটাও শিখবে। আর্টসের একজন স্টুডেন্ট কোনো কবি বা লেখকের জীবনী মুখস্থ করবে না, সে তাদের চিন্তা, লেখা আর দর্শন থেকে মানুষকে গভীরভাবে বুঝতে শিখবে। আমাদের ইভালুয়েশন সিস্টেমে এক্সামের পাশাপাশি আরো কয়েকটা জিনিসকে জায়গা দিতে হবে, যেমন প্রজেক্ট, প্রেজেন্টেশন, রিসার্চ, প্রবলেম সলভিং। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের পাশাপাশি আমাদের গ্রুপ ওয়ার্ককেও প্রায়োরিটি দিতে হবে, কারণ বাস্তব জীবন আমাদেরকে কখনো 4টা অপশন দিয়ে একটা এমসিকিউ দেয় না। বাস্তব জীবন আমাদের সামনে একটা প্রবলেম দেয়। তাই আমাদের এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যারা শুধু বইয়ের উত্তর মুখস্থ করবে না, যারা একটা প্রবলেম বুঝবে, সেই প্রবলেমের সলিউশন খুঁজবে এবং নতুন নতুন প্রশ্ন করার সাহস রাখবে। নাম্বার 2, টিচার রিভলিউশন। আমরা বারবার কারিকুলাম বদলাই, নতুন বই আনি, নতুন সিস্টেম আনি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে এডুকেশন সিস্টেম মানে শুধু কোনো বই না, নতুন একটা বিল্ডিং না, নতুন কোনো টেকনোলজি না। এডুকেশন সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইলো একজন টিচার। যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়, সেখানে টিচার হওয়া অন্যতম রেসপেক্টেড একটা প্রফেশন, কারণ তারা একটা সিম্পল জিনিস বুঝতে পারছে, যেই মানুষটা ফিউচার জেনারেশন তৈরি করবে সেই মানুষটাকে আগে তৈরি করে নিতে হবে। তাই আগে আমাদের টিচারদেরকে এম্পাওয়ার করতে হবে বস। টিচারদের দরকার মডার্ন টেকনোলজি স্কিলস, এআই ব্যবহার করার এবিলিটি, ডিজিটাল টুলস এর অ্যাক্সেস, কন্টিনিউয়াস ট্রেনিং, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর সবচেয়ে বড় জিনিসটা হইলো রেসপেক্ট। যেদিন আমাদের দেশের একজন মেধাবী শিক্ষার্থী গর্ব করে বলতে পারবে যে আমি শিক্ষক হতে চাই, সেদিন থেকেই আসল পরিবর্তন শুরু হবে বস। নাম্বার 3, পার্সোনালাইজড লার্নিং ইকোসিস্টেম। আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হইলো যে আমরা ডিফল্ট ভাবে ধরে নেই প্রত্যেককে পড়াশোনা করেই জীবনে ভালো কিছু করতে হবে। এইটা তো কখনোই ঠিক না। কেউ ভালো প্রবলেম সলভিং করতে পারে, কেউ টেকনোলজি নিয়ে কাজ করতে ভালোবাসে, কেউ বিজনেস আর লিডারশিপে স্ট্রং, কারো আবার ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু তৈরি করার ক্ষমতা আছে। তাহলে সবার জন্য কেন আমরা সেম লার্নিং সিস্টেম রাখবো? ভবিষ্যতের এডুকেশন সিস্টেম এমন হওয়া উচিত যেখানে এআই আর টেকনোলজি ব্যবহার করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা পার্সোনালাইজড একটা লার্নিং রোডম্যাপ দিতে পারবো, যেখানে একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে তার উইকনেস কোথায়, কিভাবে সে ইমপ্রুভ করবে, কিভাবে সে তার প্যাশন খুঁজে বের করবে, তার জন্য কোন স্কিল বা কোন ক্যারিয়ারটা সুইটেবল হতে পারে। সে জাস্ট ব্লাইন্ডলি একটা সিস্টেমকে ফলো করবে না, সে নিজেকে আর বাইরের দুনিয়াটাকে এক্সপ্লোর করার সুযোগ পাবে। আর টিচার শুধু তাকে ইনফরমেশন দিবে না, প্রত্যেকটা টিচার হয়ে উঠবেন একজন মেন্টর। আর এই টেকনোলজি টিচারের রিপ্লেসমেন্ট হবে না, বরং টেকনোলজি হবে টিচারের সবথেকে পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট। আমরা সবাইকে একই প্রশ্ন করি, একই ভাবে জাজ করি আর আমরা এক্সপেক্ট করি যে সবাই সেম টাইপের রেজাল্ট করবে, কিন্তু একটা জাতি তখনই এগিয়ে যাবে যখন প্রত্যেকটা মানুষ তার মধ্যকার ইউনিক এবিলিটিটা খোঁজার সুযোগ পাবে। নাম্বার 4, ফিউচার রেডি জেনারেশন। সব শেষে আমাদের একটা কঠিন সত্য মেনে নিতে হবে বস। আমরা এমন একটা পৃথিবীর জন্য আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করতেছি যে পৃথিবী এখন এক্সিস্টই করে না। একটা সময় ছিল যে বেশি ইনফরমেশন মনে রাখতে পারতো সে বেশি আগায় যাইতো, কারণ তখন ইনফরমেশন পাওয়া কঠিন ছিল। কিন্তু আজকে এআই কয়েক সেকেন্ডে তোমাকে যে কোনো ইনফরমেশন বের করে দিতে পারবে। তাহলে আগামীর পৃথিবীতে মানুষের আসল ভ্যালুটা কোথায় থাকবে? তথ্য মুখস্থ করার ক্ষমতায়? কখনোই না। মানুষের আসল ভ্যালু থাকবে ক্রিটিক্যাল থিঙ্কিং এ, নতুন কিছু তৈরি করার ক্রিয়েটিভিটিতে, সমস্যা দেখে সেটার ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করার এবিলিটিতে, মানুষের সাথে কাজ করার লিডারশিপে আর কোনো একটা পরিবর্তনের সাথে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতায়। কারণ ফিউচারে
অনেক জব চেঞ্জ হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে। আমাদের এমন স্টুডেন্ট তৈরি করতে হবে যারা নতুন টেকনোলজি দেখলে ভয় পাবে না, বরং খুব ফাস্ট অ্যাডাপ্ট করে নিতে শিখবে। কারণ আগামীর পৃথিবীতে সবচেয়ে বড় স্কিল হবে যে তুমি কত ফাস্ট নতুন কিছু শিখতে পারতেছো। যে দেশ তার জেনারেশনকে এই ক্ষমতা দিতে পারবে, আগামী পৃথিবী তারাই লিড করবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারাই তো বলেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে আমাদের এডুকেশন সিস্টেমে অবশ্যই পরিবর্তন আনতে হবে। হয়তো এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু আমরা যদি সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করি তাহলে একদিন অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশের স্টুডেন্টদের ট্যালেন্টের কোনো অভাব নাই, তারাও একদিন বিশ্বমঞ্চে অসাধারণ কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী, শুধু তাদের সেই সুযোগটা দিতে হবে। আল্লাহ হাফেজ।